তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার। তো সকালে এখন 10টা, 10:30 বাজে। রান্নাবান্না প্রায় কমপ্লিট। ভাত, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর শাশুড়ি শ্বশুরের সিদ্ধ ঝোল হয়ে গেছে। শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয়। আর একদিকে ওই যে সয়াবিন বসিয়েছিলাম আর একটু কুলেখাড়া সিদ্ধ ঝোল বসিয়েছিলাম। শরীরটা ভালো নেই, চোখ মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই যে ওই শাশুড়ির যে শ্বশুরের জন্য সিদ্ধ ঝোল আর এই যে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর ওপাশে ভাতও তো হয়ে গেছে আগেই বললাম। আর চাটনি টেবিলে রাখা আছে, তো সেটা আর দেখানো হয়নি, ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে বাইরে চলে এসেছি। তো যে জল এসছে নাকি দেখতে। আর ছোটো মেয়ে বড়ো মেয়েকে দুজনেরকেই চলে এসছে। বড়ো মেয়েও স্কুল দিয়ে চলে এসছে, ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ওটাই আপনার দাদাকে জিজ্ঞেস করছিলাম জল এসছে কি না। দিয়ে বাইরে এসছি দেখতে কলে জল এসছে কি না। তো ওই যে রাস্তার মধ্যে যে গাছে ঢাকা, ওই যে ওই কোনাটায় দেখতেই পাবেন, যেটা জুম করছি, তো গাছে ঢাকা হয়ে গেছে। তো ওইখানেই আমার হচ্ছে কল থেকে আমাদের জল নেওয়া হয়, খাওয়ার জল, স্নানের জল। আর এই যে জিজ্ঞেস করছি জল এসছে কি না। তো চলুন দেখি মেয়েরা কি করছে। আজকে আমার বেশিরভাগ আপনার দাদাই জল বয়ে, যেহেতু দোতলায় সিঁড়ি থেকে তুলতে হয়। আর আমার দুটোই বাচ্চাই সি সেকশনে হয়েছে, তো অপারেশনে, তো বেশি ভারী জল বা তবু যখন থাকে না তখন তো জল তুলতেই হয় ওপরে। না থাকলে বেশি আপনাদের দাদাবাবুই সব জলটা তুলে দেয়। যখন থাকে না তখন আমাকে তুলতে হয়। দুজনে মিলেমিশেই তুলি। ও যদি স্নানের জল তোলে, আমি রান্নার জলটা তুলি। কেননা সিঁড়ি থেকে জল তোলাটা খুবই কষ্ট। নিচে থেকে নিচে 10 বালতি জল বওয়া যায়, কিন্তু উপরে জল বইতে কষ্ট। তারপরে এই যে বাবা নিয়ে চলে এসছে, স্নান করবে। আর এই যে জল ঘেটে যাচ্ছে, এই যে বড় মেয়ে, দুই মেয়েকেই এখন স্নান করিয়ে দেবো। বলো, আমার সানু হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। আমি তাকাও এইদিকে, তাকাও ফোনের দিকে তাকাও। বলে আমি স্নান করে নিয়েছি, আর আমার দিদি এবার স্নান করবে। হ্যাঁ, তো দুজনকে স্নান করানোর পর হচ্ছে সবাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর ওদের দুজনকে আমি খাওয়াতে বসেছি। বড়কেও খাইয়ে দিচ্ছি, ছোটোটাকেও খাইয়ে দিচ্ছি। বড় মেয়ে খেতে পারে, তবু এক এক সময় একটু শখ যায়। সবারই মায়ের হাতে খেতে ভালোবাসে। আর ওইদিকে আমার শাশুড়ি খাচ্ছে। তারপরে বিকেলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ঘুম থেকে উঠে ব্লগটা আবার শুরু করেছি। তো এই যে হচ্ছে ছোটো মেয়েকে আমার বড় মেয়ে রেডি করে দিয়েছে। আর বড় মেয়েকে এবার আমি চুলটা বেঁধে দেবো। দিয়ে ওরা করে দিয়েছিলাম, পুরো সাজিয়ে দিয়েছিলাম। আর এবার আমাকে মা করে দিচ্ছে। আমার বোনকে দেখবেন না। তো এখন যাবো আমরা খেলতে। এই যে আমার বোন, মা। আমি বোনকে চুল বেঁধে দিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে বেঁধে দিচ্ছে। তো এই যে বিকেলে আবার এই যে ঘর ফর একটু ঝাড় দিয়ে নেব সন্ধ্যে দেওয়ার আগে। দিয়ে হচ্ছে রুটি ফুটি করবো আর কি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে যে আটা মাখাচ্ছি। তো আমাদের আগেকার দিনে মানে দাদা শ্বশুরের আমলের ঘর, তো ঘরটা এমনভাবেই করা, খুবই অন্ধকার। দিনের বেলা আলো জ্বালালে তবে, তো বাইরে আলো আছে তবু আমাদের ঘরের ভিতর অন্ধকার। সব সময় প্রায় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো আমি এদিকে রুটি করছি, আর আমার এই যে বড় মেয়ে হচ্ছে যোগা প্র্যাকটিস করছে। তুই একটু ব্যায়ামটা করে নে, তো ব্যায়াম করছে। আর এই যে তারপরে আবার চলে এসছে, একটু শুয়েছে। তো এই যে একটু কি শুভ যে শান্তি আছে, মুখের মধ্যে ঠাকুর দিয়ে মেরেছে। দিয়ে এই যে একটু উঠে আবার এই সমস্ত গুছাবো। ভালো লাগছে না, মায়ের শরীর খারাপ। এই দেখো পুরো বিছানা টিছানা কি করেছে দেখো। আরো দেখবে আরেকটা বড় দুষ্টুমি দেখো, এই যে ঠাকুর, আর এই যে দেখো এসব কি করেছে দেখো। পুরো ভিতরে মাকে ঘুমাতেই দেয় না, সব ফেলে। তো এই যে যতই শরীর খারাপ হোক, সকালে একবার, দুপুরে একবার, আবার রাত্রে শোয়ার সময় একবার, 3 বার ধরে গুছাতেই হয়। তবু আপনার দাদা এসে এক এক সময়, আর ভালো না লাগলে আপনার দাদাই গুছায় বিছনাটা। রাত্রেবেলা একটু ঝাড়ে ঠাড়ে, তখন বলে কি তোমরা কি গুছাও না? কতবার গুছাই তার নেই ঠিক। এই গুছালাম, তবু বিছনাটা সবে গুছালাম, বিছনাটা তো একটু হচ্ছে। ওই দেখুন আরেকজনকে মশারিটাকে খুলে ওইদিকে করে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি।
আগেকার দিনে ঘর তো সব ঝুরঝুর করে পড়ে। তো এই যে এই খাট থেকে বেয়ে বেয়ে উপরে উঠে এই বিছানাটা সন্ধে অবধি বিছানা থাকবে না, আবার কোনো না কোনো ওই ঠাকুরের কাছে কি নেওয়া যায়, সব সময় দুষ্টুমি করছে। এইটুকুনি কথা বলছি তাই হাঁপাচ্ছি। এখন এই যে আমি বিছানা গুছাচ্ছিলাম, আরও করেছে কাজল দিয়ে সব করেছে, আবার এগুলো গুছাবো। এই যে সমস্ত করে ও আবার কাজল দিয়েছে, সমস্ত শ্যাম্পু ম্যাম্পু সব ফেলেছে, এগুলোকে খুঁজে টুজে বের করতে হবে। আমার বড় মেয়েকে দিয়ে ওকে পাঠিয়েছিলাম, বললো মা আমি রাখতে পারছি না, আর ওকে কেউ রাখতে চাইছে না, ও এত দুষ্টুমি করছে। যেরকম কাণ্ডখানা দেখুন, এই যে ঠাকুরের ওখান থেকে দুখানা গণেশ নিয়ে এসে খাটের মধ্যিখানে বসে আছে। কি করছিস রে? কি করলে তুমি? ডাকবো মেঘকে? মেঘকে ডাকবো? মাঝখানে একদিন বিদ্যুৎ চমকিছিল, বিদ্যুতে বাজ পড়ছিল বলে ওই আওয়াজ পেয়ে খুব ভয় পাচ্ছিল। তো দুদিন ধরে ওটাকেই কাজে লাগিয়ে একটু করে ভাত খাওয়াচ্ছি আর ভয় দেখি রাখছি, নাইলে তো কোনো কিছু জিনিসটাই না ভয় পায় না কিছু। আর এই যে দেখুন কাণ্ডখানা দেখুন ওর একবার। ঠাকুর নম করো, পায়ে লাগিয়েছ, ওঠো কিন্তু বলছি। দেখুন ওকে নম করতে বলছি, ও এরকম হয়ে শুয়ে আছে। দেখুন কতটা ও বদমাশি করে সে, আপনার প্রত্যেকটা। ও দিদির পড়ার বই ঠই সব ছিঁড়েছে ও দিদি। তো আগের ক্লিপটাতেই দেখতে পাবেন, মানে আগের ইয়েতেই দেখতে পাবেন। ওর দিদি বলছে আমি এটা ভিডিও করে রাখি, বাবাকে দেখাবো। বাবা শুধু বলে যে তুমি দেখো না, বা তো তোমার জন্যই হচ্ছে বোনকে তুই দেখিস না বলে ওই জন্য বোন হয়তো বদমাইশি করে। কিন্তু ওই জন্য বলছে যে আমি বললাম যে থাক ভিডিও করার দরকার নেই। বললো না মা ভিডিও করে রেখে দিই, তাহলে বাবাকে দেখাতে পারবো যে দেখো তোমার ছোটো মেয়ে কেমন বদমাইশি করে। বাবা শুধু আমাকে দোষ দেয়, আমি ওর জন্য বকা খাই। হ্যাঁ, তো ওই জন্য দেখেন ওই যে আমি রেখেছি, আবার ও সেখান থেকে ওই ঠাকুরটাকে নেবে। ও শুধু বদমাইশি। ও এক্ষুনি গুছালাম আমি, চলে আসো। এখনও এই বইয়ের তাক পাক সব করে দিয়েছে। এক্ষুনি গুছালাম, এক্ষুনি ওর কাণ্ড দেখুন। ওর দুষ্টুমির শেষ নেই, আর আমার বিশ্রাম নেই। যে শরীর খারাপ হলে একটু বিশ্রাম নেব তারও কোনো উপায় নেই। গুছানো জিনিস মোটেই ও ভালো লাগে না ওর। আমার বড় মেয়ে তো এমন ছিল না, কিন্তু ছোট। তো ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।